প্রিয় ভিউয়ার্স, তো আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো পৃথিবীতে হাজারো মানুষ হাজারো কথা বলে, ঠিক আছে। তার ভিতর কিছু কথা তেতো হয়, আবার কিছু কথা তেতো হলেও মিষ্টি হয়। আজকে তেমনই একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। তো ভিডিওটি আমার যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, আমার ভিডিও নেক্সট টাইমে যাতে আপনি সবার আগে পেয়ে থাকেন। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। মোল্লাই বাবা মাইন্ড করবেন না, মোল্লাই মঞ্চে বয়া সিদ্দিকুরের মন্তব্য করে, হাই বেটা আলগিবা তো আসাধ্য মিনাল জিনা চেক কোরআন, তুমি মুসাফির বুঝো না। হ্যাঁ, চেক পাগল কোথায় বসে সিদ্ধি খাচ্ছে না গাঁজা খাচ্ছে, ওইটা তুমি মঞ্চে বসে মন্তব্য করতেছো। আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে। এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, এই হুজুরও খারাপ, এই হুজুরের এই সমস্যা। তুমি হুজুরের কি সমস্যা? আমার কি অবস্থা হবে আমি জানি না। আমি আরেকজনের দোষ খুঁজি, আমি আরেকজনের বদনাম বলি, আমি আরেকজনের পিছু লেগে থাকি, আরেকজনের পিছু লেগে থাকি। আমরা যেমনটা আপনাকে বেশ বসে দেখে বুঝতে পারছি যে আপনি মাজারের কোনো ভক্ত। হ্যাঁ। আচ্ছা, মাজারে যারা থাকে, মাজার হচ্ছে একটা পবিত্র জায়গা। হ্যাঁ। মাজারে গাঁজা কেন খায়? কি গাঁজা কেন খায়? মাজারে গাঁজা আরে বাবা, এটা সাধক সিদ্ধি হইতেছে গাঁজা। গাঁজা খায় না? কি গাঁজা? গাঁজা কি? গাঁজা বানান করে তো। গাঁজা খায় তো না, গাঁজা গয়কার গা বৈকার জয়কার যা গাঁজা, দুইটা ভাগ করেন তো। গয়কার গা প্লাস যা, গা এবং যা। গাঞ্জা না, কিসের আবার দন্তান্ন লাগাইছেন তো, কয় গাঞ্জা। তাহলে কি? ভাবাই না গেলেন গাঁজা। হ্যাঁ, আচ্ছা ঠিক তে আছে। গা গা গায় কে গায়? শিল্পী গায়। শিল্পী কি করে? গায় গা। পরে আবার কইতেছে কি যা, মুসাফির যায় নাকি। হ্যাঁ, বাবুকে ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ কি আর গাজা, সাধক সিদ্ধি বাবা, স্থান কাল পর্ব। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चली। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं, আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন গাঁজা না সিদ্ধি? সিদ্ধি। আচ্ছা, মাজারে কেন সিদ্ধি খায়? কিসের মাজারে কি সিদ্ধি খায়? মাজারে কেন? মাজার পবিত্র জায়গা। হ্যাঁ, মাজার তো পবিত্র জায়গা। মাজারে কেন সিদ্ধি খায়? মাজারের বাউন্ডারির বাইরে যদি কোনো পাগল পয়ের যদি না, তার মাজারের সাধন করে- ভিতরেই খায়। না না, কি ভিতরে খায়? ভিতরে এসে সিদ্ধি এই খায়। হচ্ছে মাজারের একটা কবরস্থান। হ্যাঁ। এই কবরস্থানের পাশে বসে গাঁজা সিদ্ধি খায়। আরে শালার পথের কলম না পাকা, কি এসে হয় গাঁজা খায়? আপনি খান? না, আপনি কিছুই খান না? আমি কিছু খাই না বলতে সার্টেন যদি মনে হয় বাবা, কোনো সময় বিড়ি খাই। হ্যাঁ, এটা খাই ওটা খাই, খাওয়া তো শেষ নাই। হ্যাঁ বাবা, জীবাত্মার যত খাবার আছে সব আমি খাই। হ্যাঁ, জীবাত্মার ভিতরে তো সিদ্ধি গাছও পড়ে বাবা। আপনি এটাতে আসেন না কেন? আপনি তো পুঁই শাক নিতে আসেন বাজার থেকে, ঠিক আছে, কমলি শাক নিতে আসেন, ওই গাছ আপনি গায়ে জানতে পারেন না বাবা। 18,000 জাতি, 6,000 চারাকার, 6,000 ডিমাকার, 6,000 গর্বাকার। হ্যাঁ, 6,000 চারাকারের মধ্যে শ্রেষ্ঠ একটা চারাকার সিদ্ধি সাধক বাটা। এটা 103টা রোগের কাজ করে, 103টা রোগের কাজ করে সিদ্ধি। কিন্তু এটা মণিচূড়া, মণি বুঝেন, পুরুষ মণির উপরে দাঁড়ানো, মণি দিয়া মানুষ হয়। তে যে বেটা সিদ্ধি খাইতেছে ওর মণি খায় নিতেছে সিদ্ধি বাবা, হয়তো এমনি নিঃস্ব। ওর পিছে আপনি লাগেন কেন? মান আরাফা নাফসা ফাঁকা দারা ফারাব্বাও, নিজকে নিজে চিনো তবে পাবে নিরঞ্জন। মোল্লাই বাবা মাইন্ড করবেন না, মোল্লাই মঞ্চে বয়া সিদ্দিকুরের মন্তব্য করে, হাই বেটা আলগিবা তো আসাধ্য মিনাল জিনা, গিবত জিনার চাইতে শক্ত অপরাধ। হ্যাঁ, চেক পাগল কোথায় বসে সিদ্ধি খাচ্ছে না গাঁজা খাচ্ছে, ওইটা তুমি মঞ্চে বসে মন্তব্য করতেছো বাবা, এটা ঠিক না। তুমি তোমাকে নিয়ে থাকো না, হাসরের মাঠ তামার হবে, তামা গলবে। আপনি যেটা বলতেছেন হ্যাঁ। স্টেজে বসে গাজার আলোচনা করতেছে, এটা কি মানে ঠিক না? না, এটা হইলো বাবা, আপনি যদি মনে করেন আপনি একটা পাগল মুসাফিরকে ভালোবাসেন, তাকে এই পথ থেকে ফিরে আনতে চান, তার কাছে যাইতে হবে, তাকে একমতে বুঝায় বলতে হবে বাবা এটা ছাড়ো, কেন দল্লা, কিভাবে দল্লা। যারা খাইছে তাদের সাথে আপনি বাবা পাপকে ঘৃণা করো, পাপি কেনা। আপনি পাপিকে যদি ঘৃণা করেন, পাপির সাথে মিশতে পারবেন না, পাপি পাপ ছাড়বে। হ্যাঁ, পাপি আপনাকে বলবে আপনি চরম বদমাইশ। ভাই, আপনার নাম কি মূলত? আমার নাম সুমন পাগলা। সুমন পাগলা। আচ্ছা, সুমন পাগলা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পোবাইল। পোবাইল? পোবাইলটা কোথায় জানো একটু? জেলা কি? এই যে গাজীপুর পোবাইল। গাজীপুর পোবাইলে, মানে গাজীপুরের সন্তান আপনি? বাবা মা আছে? না, আব্বা মানে। আব্বা মা নাই। আপনি এই যে এই ভেষ কেন বা কোথায় যাচ্ছিলেন যদি একটু বলতেন? আমি একজন মুসাফির বাবা, বাবুক ও ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ মুসাফির? হ্যাঁ, বাবুক ও ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ। ভাই, আমি ছোট মানুষ, মুসাফিরটা আমি বুঝি না। মুসাফির বুঝেন না, দুনিয়া ও মাদরাতুল আখিরা। এই ছায়া দেখি সব মুসাফির বাবা, হাজারো হাজারো জাতি মানুষ সকলের সেরা, বুঝেন, হাজারো হাজারো ও জাতি মানুষ সকলের সেরা, মানুষেতে আমানতি আসছে আল্লাহর ইশারা,
সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন। তুমি মুসাফির বুঝো না? না। সৃষ্টি যত সব মুসাফির সব রিটার্ন যাবে। বেড়াইতে আসছে মুসাফির, কি করতে আসছে? হ্যাঁ গুড, কে বলছো এটা? ওরে আমার পাগল ভাই, এটা কি আরেক পাগল? এটাকে নেন না, আমাকে ছেড়ে দেন। আচ্ছা এটা দিয়ে কি হয়? এটা দেখে এটা দিয়ে কি বুঝাইলেন? এটা বুঝাইলাম হইলো এখন আজানের টাইম হইতেছে, বুঝো? একদম আমি দিছি, আর একদম বাবা ইসরাফিলে দিব। ইসরাফিলে যে সময় সিংহায় দগ দিবে বাবা, তখন এই পৃথিবী নিস্মার হয়ে যাবে। কি হ্যাঁ রে বাবা, আবার গেছে নমাজ। নমাজ তো তোমার দিছি না, তুমি এটারে দিও। নমাজ আবার কর। না, আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে। এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, এই হুজুরও খারাপ, এই হুজুরের এই সমস্যা। তুমি হুজুরের কি সমস্যা? আমার কি অবস্থা হবে আমি জানি না। আমি আরেকজনের দোষ খুঁজি, আমি আরেকজনের বদনাম বলি, আমি আরেকজনের পিছু লেগে থাকি, আরেকজনের পিছু লেগে থাকি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चली। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं